আগামী ১৬ ডিসেম্বরই দেশে হ্যান্ডসেট নিবন্ধন বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। বৃহস্পতিবার বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে NEIR এর গুরুত্ব শীর্ষক সেমিনারে এ তথ্য জানান BTRCর স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক। সেমিনারে তিনি বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। BTRCর ডাটাবেস বিশ্লেষণে দেখা গেছে মাত্র 5টি IMEI নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় 50 লাখ হ্যান্ডসেট। 16 ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেয়ার সুযোগ দেবে। উল্লেখ্য, কোনো বৈধ মোবাইল ফোনের IMEI নম্বর নকল করে তৈরি সেটগুলোকে ক্লোন ফোন বলা হয়, আর রিফারবিশ ফোন হল বিদেশে ব্যবহৃত পুরনো হ্যান্ডসেট যেগুলো দেশে এনে নতুন বলে বিক্রি করা হয়। বর্তমানে ব্যবহৃত মুঠোফোনটি বৈধ কিনা যাচাই করবেন যেভাবে SMS এর মাধ্যমে যাচাই পদ্ধতি। ধাপ 1, প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের IMEI নম্বর। ধাপ 2, মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। ধাপ 3, অটোমেটিক বক্স হলে হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন। ধাপ 4, ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি। BTRCর ওয়েবসাইট ভেরিফাই IMEI অপশনে গিয়ে IMEI নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে আপনার ফোনটি ভ্যালিড, ইনভ্যালিড নাকি ক্লোন। বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মুঠোফোনের নিবন্ধন। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে কেনা বা উপহার পাওয়া একটি মুঠোফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল হবে, তবে পরবর্তীতে এই ফোনগুলোকে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে। প্রাথমিকভাবে সচল হওয়ার পর 30 দিনের মধ্যে অনলাইনের প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য গ্রাহককে SMS এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে। এরপর গ্রাহকের দাখিল করা সব তথ্য যাচাই বাছাইয়ের পর শুধু বৈধ ফোনগুলোই নেটওয়ার্কে সচল থাকবে। বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা ফোনের অনলাইন নিবন্ধন করবেন যেভাবে। ধাপ 1, গ্রাহককে প্রথমে NEIR পোর্টালে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। ধাপ 2, পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মুঠোফোনের IMEI নম্বর দিতে হবে। ধাপ 3, প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি যেমন পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশন, ফোনটি ক্রয়ের রসিদ ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে চাপ দিতে হবে। ধাপ 4, হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, তবে বৈধ না হলে গ্রাহককে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এবং ফোনটিকে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। উল্লেখ্য, ব্যক্তি পর্যায়ে বিদেশ থেকে ফোন নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশ নেটওয়ার্কে আগে ব্যবহৃত নিজের ব্যক্তিগত একটি ফোন বাদে সর্বোচ্চ আরেকটি মুঠোফোন বিনা শুল্কে দেশে আনতে পারবেন, আর শুল্ক দেয়া সাপেক্ষে আরও একটি অতিরিক্ত ফোন নিয়ে আসতে পারবেন। ফোন বিক্রি করতে চাইলে কি করবেন? নিবন্ধিত মুঠোফোন গ্রাহক যদি বিক্রি বা হস্তান্তর করতে চান, সেক্ষেত্রে আগে হ্যান্ডসেটটিকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সিম ফোনে থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের শেষ 4 ডিজিট উল্লেখ করতে হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আগামী 16 ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন করা যাবে 4টি মাধ্যমে। নিবন্ধিত মুঠোফোনে রেজিস্ট্রেশন করার উপায়: 1,
সিটিজেন পোর্টাল। 2 মোবাইল নেটওয়ার্ক অপারেটর পোর্টাল। 3 মোবাইল অ্যাপস। 4 ইউএসএসডি চ্যানেল *16161#। তবে ডি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রাহক তার ফোনে যে সিমটি ব্যবহার করছেন তা অবশ্যই নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট IMEI নম্বর যুক্ত হ্যান্ডসেট ডি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।